আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ সম্পর্কে জানব। লঘিষ্ঠ এই শব্দটা আমরা আগের চ্যাপ্টারে যখন লসাগু পড়েছিলাম তখন ব্যবহার করেছিলাম এবং বলেছিলাম লঘিষ্ঠ মানে ছোট। লঘিষ্ঠ মানে কি বলতো? ছোট। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে ভগ্নাংশকে ছোট করতে হবে। তাহলে ভগ্নাংশকে ছোট করতে হবে এবং কিভাবে ভগ্নাংশকে ছোট করা যায় বলতো? গুণ করে নাকি ভাগ করে? অবশ্যই ভাগ করে। তাহলে ভাগ করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। এবং নিচে দেখো আমি একটি লাইন লিখে রেখেছি যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করতে হয়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু এটি আমরা পূর্বের চ্যাপ্টারে শিখে এসেছি, তাই এখন আমরা খুব সহজেই গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে চলো প্রথমেই আমরা একটি উদাহরণ করার মাধ্যমে সমাধান করতে থাকি। প্রথম উদাহরণ হচ্ছে 9/36। তাহলে 9/36-এর যদি গসাগু নির্ণয় করি তাহলে কি হয়? প্রথমে আমরা গুণনীয়কের নিয়ম অনুযায়ী করি। তাহলে এখানে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 3 থাকে এবং এখানে 12 থাকে। তারপর এদেরকে আমরা আবারও 3 দিয়ে ভাগ করতে পারি। 3, তাহলে এখানে 1 থাকে এবং এখানে 4 থাকে। আমরা কি আর ভাগ করতে পারবো? না, কারণ শুধুমাত্র একটি সংখ্যা থাকলে আমরা আর চলমান রাখতে পারবো না। তাহলে এখানে কি করতে হবে? এখানে আমাদের গসাগু হবে শুধুমাত্র এই পাশের ওয়ার্ডগুলা দাগের, আমরা এগুলা নিতে পারবো না। লসাগুর ক্ষেত্রে আমরা এগুলাও কাউন্ট করতাম, কিন্তু যেহেতু এখানে গসাগু নির্ণয় করতে হবে শুধুমাত্র আমরা এই দাগের এই পাশের গুলাই গুণ করব। তাহলে এখানে গসাগু কত হবে? অতএব গসাগু সমান 3 গুণ 3 সমান 9। তাহলে এখানে 9 দিয়ে উভয়কে ভাগ করতে হবে। তাহলে চলো ভাগ করে ফেলি আমরা। 9/9 এবং 36/9। তাহলে উত্তর কত আসে? 1/4। তাহলে এটি হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারের প্রকাশ, কারণ এর থেকে দেখো আর আমরা ছোট করতে পারবো না। তোমাদের কি মনে আছে আমরা যখন গত ক্লাসে সমতুল ভগ্নাংশ পড়ছিলাম তখনও কিন্তু এই প্রক্রিয়া আমরা অনুসরণ করেছি। তার মানে এটিও কিন্তু সমতুল ভগ্নাংশ। তার মানে সমতুল ভগ্নাংশ প্রকাশ করার মাধ্যমে আমরা কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এবং তার মানে আমরা কি বলতে পারি? 9/36 সমান 1/4। এটি একটি সমতুল ভগ্নাংশ এবং আমরা এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। চলো আমরা আরও উদাহরণ দেখি। 15 এবং 45। তোমরা এগুলাকে কিন্তু অন্যভাবেও করতে পারো, কাটাকাটির নিয়মে। চলো প্রথমে আমরা আগে কাটাকাটির নিয়মটা দেখি। কাটাকাটির নিয়মে কি হয়? আমরা কোনটা দিয়ে ভাগ করতে পারবো? আমরা কি 2 দিয়ে 15 এবং 45-কে ভাগ করতে পারবো? না, আমরা 2 দিয়ে 15 এবং 45-কে ভাগ করতে পারবো না। আমরা 3 দিয়ে কি পারবো? হ্যাঁ, 3 দিয়ে আমরা 15 এবং 45-কে ভাগ করতে পারবো। চলো দেখি কিভাবে। 3 দিয়ে যদি 15-কে আমরা ভাগ করি তাহলে উত্তর আসে 5 এবং 3 দিয়ে 45-কে ভাগ করলে উত্তর আসে 15। এই যে এটা দিয়ে কাটা চিহ্ন বোঝায়, এটা কাটা। এবং আমরা এখানে যেটা লিখি তার নিচে সেটি হচ্ছে উত্তর, এবং এগুলো পরবর্তীতে সমান চিহ্ন দিয়ে লিখে ফেলবো। তাহলে 5 এবং 15। তারপর আসো, 5 এবং 15-কে কত দিয়ে আমরা ভাগ করতে পারি বলো তো? 5 দিয়ে। খুব সহজেই বলতে পারি, কারণ 5 একে 5। তাহলে এখানে ভাগ করলে কত হয়? 5 দিয়ে 1 হয়। এবং 15-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 1/3। তাহলে উত্তর কত হবে? 1/3। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? উত্তর হচ্ছে 15/45। এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ হচ্ছে 1/3, কারণ 1/3-এর পর আমরা ভাগ করতে পারবো না। তাহলে কাটাকাটির মাধ্যমে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ সম্পর্কে জানলাম। পরবর্তীতে 3 নম্বরে চলো আমরা আরেকটি উদাহরণ করি। 3 নম্বর উদাহরণ হচ্ছে 6/12।
এটি তোমরা দেখে খুব সহজে পারবে যে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে খুব সহজে উত্তর পেয়ে যাব। কিভাবে? 6 দিয়ে যদি ভাগ করি 6কে, তাহলে উপরে থাকে 1, এবং 6 দিয়ে 12কে ভাগ করলে 2, তাহলে এটার উত্তর হবে 1/2। তোমাদের জন্য কিছু HW থাকবে। তোমাদের বইয়ের 52 পৃষ্ঠায় 6টি ম্যাথ আছে, তোমরা এগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে। পরবর্তী লেকচারে আমরা তুলনার ম্যাথ করব, যেখানে আমরা দেখব যে দুইটি ভগ্নাংশ থাকলে কিভাবে আমরা তাদেরকে তুলনা করে বলতে পারবো যে কোনটি ছোট বা কোনটি বড়। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।